আমাদের কুষ্টিয়া জেলার ডিসি ইকবাল স্যার সে শুধুমাত্র আমাদের কুষ্টিয়া জেলা থেকে চেঞ্জ হয়ে গেল শুধুমাত্র তার নিজের কারণে। সে নিজে এত পরিমাণ অন্যায় করছে যে তার অন্যায়ের কারণে কুষ্টিয়া জেলা থেকে তাকে চেঞ্জ করে দেওয়া হলো। এখন আপনারা বলবেন সে কি অন্যায় করছে? সে অন্যায় করছে, সে একজন ভালো মানুষ। সে সব সময় মানুষের উপকার করছে, মানুষের কখনো দুঃখ কষ্ট সহ্য করতে পারি নাই। সবসময় সে জনগণের কথা ভাবছে, একটা চেয়ারে বসে ভাষণ দেওয়ার সময় পর্যন্ত সে জনগণের কথা ভাবছে। কখনো গরিবের চোখের পানি সে সহ্য করতে পারে নাই, সেই জন্যই তো তাকে আজকে কুষ্টিয়া জেলা থেকে ট্রান্সফার করে দেওয়া হলো অন্য কোনো জেলায়। এই জন্যই আমি বলছি সে তার নিজের দোষের কারণে, নিজে ভুল করার কারণে সে এই আমাদের কুষ্টিয়া জেলা থেকে চেঞ্জ হয়ে গেল। আমাদের ইমোশন ছিল আমাদের কুষ্টিয়া জেলার ডিসি ইকবাল স্যার, সে কখনো কোনো গরিব মানুষের চোখের পানি দেখতে পারতো না। কিছুদিন আগেও একটি রিক্সাওয়ালা রিক্সা হারিয়ে গিয়েছিল, পরবর্তীতে সে নিজে গিয়ে তার একটা রিক্সা ক্রয় করে দিল, কারণ সে রিক্সাওয়ালা চোখের পানি সে দেখতে পারি নাই। এই মানুষটার কারণে কুষ্টিয়া জেলায় কোনো প্রকার দুর্নীতি হচ্ছিল না, সেই জন্যই তো কিছু মানুষ তাকে এখান থেকে ট্রান্সফার করে অন্য জেলায় দিয়ে দিল। সেই জন্য একটা কথাই বলবো, আসলে আমার দাদা নানারা ঠিকই বলতো, ভালো মানুষের কখনো ভাত নাই। সেম হয়েছে আমাদের এই কুষ্টিয়া জেলার ডিসি ইকবাল স্যারের সাথে। তো যাই হোক, জানি না পরবর্তী ডিসি কেমন হবে, তো আশা করি এবং দোয়া করি যে পরবর্তী ডিসিটাও যেন অনেকটাই ভালো হয়। আর আমরা ইকবাল স্যারের জন্য দোয়া করি, সে যেখানেই যাক, যেভাবে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং আমাদের কুষ্টিয়া জেলায় থেকে জনগণের জন্য যা কিছু করতে চেয়েছিল ওইখানে গিয়েও যেন জনগণের জন্য সেই সব কিছু করতে পারে ইনশাআল্লাহ। আপনাদের মতামতটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে ইকবাল স্যার আপনাদের কাছে কেমন ছিল। আমরা অনেকেই চেষ্টা করছি তাকে আটকাতে পারি নাই, আফসোস করার কোনো দরকার নাই, তো আফসোস একটু হয়, যাই হোক অতটা বিষয় না। তো পরবর্তীতে যে ডিসি আসবে সেই ডিসি যেন ভালো হয় এবং আমাদের যেন খেয়াল রাখে, এই শুভকামনাই করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে রমজান মুবারক। আসসালামু আলাইকুম।